আমাদের ফলের ফার্মে এসে আমি তো অবাক হয়ে গেলাম, এত সুন্দর দুরেন গাছে দুরেনগুলো বড় হয়ে গেছে। অসাধারণ লাগছে গাছ ভর্তি দুরেন দেখতে, তার সাথে অসাধারণ হয়েছে বড় বড় সাইজগুলো। এখনও কিন্তু দুরেন পাকেনি, না পাকাতেই এতটা বড় হয়েছে, এখনও কিন্তু বড় হবে, পাকবে। সকালে এই দৃশ্যটা দেখে সত্যি অনেকটা বেশি ভালো লাগলো। আর শুধু এরকম একটা গাছে না, যেই কটা গাছে দুরেন এসেছে দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে গাছগুলো। ফলগুলো যখন পাকবে যেন মাটিতে না পড়ে যায়, তার জন্য কিন্তু দড়ি দিয়ে বাঁধা হয়েছে। আর যখন পাকবো হয়ে আসবে তখন কিন্তু নিচে দেওয়া হবে নেট, গোল করে গাছের নিচে কিন্তু নেট বিছিয়ে দেওয়া হবে, যেন না ফল নষ্ট যেন না হয় পড়ে। সব ধরেন এখনো বড় হয়নি, ছোট বড় কিন্তু মিশিয়েই আছে। আগে পরে ফল ধরেছে বলে তার জন্য কিন্তু কিছু ফল বড় আছে, কিছু ফল কিন্তু এখনো ছোটও আছে। আর দেখতে কিন্তু সব মিলিয়ে আমার কাছে তো অপূর্ব সুন্দর লাগছে। দেখুন, এত সুন্দর গাছে ফল দেখতে কার না ভালো লাগে। পুরো এই গাছটার মাথা থেকে পা পর্যন্ত দুরেন ফল হয়েছে, কি অপূর্ব লাগছে দেখতে। পুরো কাছে একদম হাত দিলেই যেন ছোঁয়া যাবে। তার মধ্যে প্রচণ্ড মশা বাগানে। দেখুন কতটা সুন্দর লাগছে দুরেন ফলগুলো। আমি যতবার হাত দিয়ে দেখছিলাম ফলগুলো, ততবার আমার হাতে কিন্তু কাঁটা ফুটছিল। আর এমনি নর্মালভাবে একদমই ফলগুলো ধরা যায় না, এত পরিমাণে কাঁটা থাকে, হুলের মতন, যেন মনে হয় হাতে সবগুলোই ফুটে যায়। এত পরিমাণে কাঁটা হয় এই দুরেন ফলে। যখন এই পাকবো হয়ে আসে দুরেন ফল, কিন্তু নিচে খুব সুন্দর করে নেট দেওয়া থাকে। প্রত্যেকটা এরকম দুরেন ফার্মে আপনি যদি যান দেখতে পাবেন। আমাদের তো এইটা ফার্স্ট টাইম আমাদের গাছে ফল ধরেছে, তার জন্য আমরা কিন্তু অনেক বেশি আনন্দিত এই ফলের কারণে। আর এত সুন্দর ফল হয়েছে প্রথমবারে, অনেক বেশি ভালো লাগছে। আগেরবারে কিন্তু ফুল এসেছিল কিন্তু ফল সেরকম আসেনি। এইবারে প্রথমবার দেখছি দুরেন ধরেছে, অনেকটা বেশি আনন্দিত। আর এরকম গাছে ফুল ফল থাকতে সত্যি অনেক বেশি গাছের চেহারাই যেন পাল্টে যায়, অনেক বেশি ভালো লাগে। আর সব থেকে কিন্তু এই গাছটাই খুব বেশি দুরেন ছিল। দেখছি গাছে উপরের গাছগুলো দুরেনগুলোকে দেখছি খুব সুন্দর করে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগলো, কেন আমার কাছে এইসব জিনিসগুলো অনেক বেশি নতুন, আমার কাছে অনেক বেশি ভালোও লাগে এইসব জিনিস দেখতে। আর জানেন এর ফলগুলো দেখছেন অনেকটা কামরাঙ্গার মতন হয়ে যাচ্ছে, কেননা আপনি যেই খাজগুলো দেখছেন এই খাজে খাজে প্রত্যেকটা কিন্তু দুরেন, ওই যে ফলটা থাকে ভেতরে ওই ফলটা থাকে। তো ওরকম ঘাস কাটার মধ্যে দেখতেও কিন্তু অনেকটা ভালো লাগছে। আর এরকম ডিজাইন হয়ে গেলে আপনি যখন ফলটা কাটবেন, কাটতেও কিন্তু অনেকটা বেশি সুবিধা হয়। আর যখন এই থোকাগুলো কতটা সুন্দর লাগছে না দেখুন। আজকে এসেছিলাম সকালে খুব অল্প টাইমের জন্য জায়গার এখানে, আর এসেই কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। এত সুন্দর হয়ে গেছে দুরেনগুলো, এতটা বড় হয়ে গেছে, সত্যি আমি ভাবিনি এত তাড়াতাড়ি এতটা বড় হয়ে যাবে। আমার কাছে তো অনেকটা বেশি ভালো লাগে। দুরেন কিন্তু জানলাম খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আর পাকেও খুব তাড়াতাড়ি। যত নাকি গরম পড়বে তত কিন্তু দুরেন পাকবে তাড়াতাড়ি আর মিষ্টি হবে। আমাদের যেমন কাঁঠাল পাকে গরম পড়লে তাড়াতাড়ি, সেরকমই কিন্তু দুরেনও। আর এখন কিন্তু মালয়েশিয়ায় গরম চলছে সিজন। মালয়েশিয়ায় তো দুটোই ওয়েদার থাকে, এক গরম এক বৃষ্টি, এই দুটোই ওয়েদার থাকে। আর দূর থেকে দেখুন দুরেনটা মনে হচ্ছে যেন কুমড়ো একটা, এতটা গোল। আর ডিজাইনটা অনেকটা মনে হচ্ছিলো যেন কুমড়ো, আমার কাছে অনেকটা বেশি ভালো লাগলো ডিজাইনটা। আর প্রত্যেকটা দুরেনের কোয়ালিটি কিন্তু অনেকটা বেশি ভালো। দুরেনের এই কোয়ালিটিটা হচ্ছে ব্ল্যাক স্টোন, যেই দুরেনটা হয় সেই আমাদের এই গাছের দুরেনটা কোয়ালিটি কিন্তু ব্ল্যাক স্টোন। আর দেখতেও কিন্তু অনেকটা বেশি ভালো লাগছে। আর দূর থেকে যখন দেখা যাচ্ছে কিন্তু এতটা বেশি ফোকাস নিচ্ছে না, যখন কাছে আসছি গাছের নিচ থেকে তাকাচ্ছি উপরে, সত্যি দৃশ্যটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এখন কিন্তু মালয়েশিয়ায় দুরেনের সিজন চলছে। আপনারা যখন আসবেন এই সিজনে, রাস্তায় দেখবেন মেলার মতন যেমন দোকানহাট বসে, ওরকম দুরেনের শুধু দোকান বসে। প্রচণ্ড পরিমাণে দুরেন নিয়ে বসে আর এত সুন্দর করে সাজিয়ে রাখে, সিঁড়ির মতন
থাকে অনেক দেখতে ভালো লাগে জানেন, অনেক বেশি ভালোও লাগে দেখতে। এরা এত সুন্দর করে সাজিয়ে রাখে। আর মেলার মতন যখন দোকানগুলো দেখি, বিভিন্ন কোয়ালিটির দূরেন থাকে, আর যখন মানুষরা আসে কিনতে, এত সুন্দর করে দূরেনটাকে বাজিয়ে বাজিয়ে যখন কাটে দূরেনটা, দেখতেও কিন্তু অনেকটা বেশি ভালো লাগে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে, কেননা কোনো জিনিস যখন আমরা নতুন কোনো জিনিস দেখি, আমাদের কাছে কিন্তু সেই জিনিসটা অনেকটা স্পেশাল লাগে আর অনেক বেশি ভালো লাগে। আমরা কিন্তু উৎসাহ পাই আর জিনিসগুলোকে দেখার জন্য, জানার জন্য আর জিনিসগুলোকে চেনার জন্য অনেকটা বেশি ভালো লাগে সব মিলিয়ে। আর দোকানের মধ্যেও কিন্তু দড়ি দিয়ে এরকম দোকানগুলো টাঙিয়ে রাখে, সিঁড়ি বাই সিঁড়ি এরকম ধাপে ধাপে সাজিয়ে রাখে। এত সুন্দর করে দোকানটাকে সাজিয়ে রাখে দূরেনের, দেখতেই কিন্তু দোকানটাকে আপনি দেখেই কিন্তু অনেকটা বেশি ভালো লাগবে। আপনার খাবেন কি খাবেন না নিজের কাছে ওইটা কিন্তু, আর দেখেই কিন্তু অনেকটা বেশি ভালো লাগে দূরেন। আমাদের গাছে কিন্তু এখনও দূরেন এসেছে, বড় হয়ে গেছে, তার সাথেও কিন্তু ফুলও আছে। এখনও দূরেন গাছের ফুল। আমাদের ফলের বাগানে দূরেন গাছ তো আছে, কিন্তু আরও ফল গাছ আছে, পেয়ারা গাছ। আপনার এক মানুষও নয়, এত ছোট ছোট পেয়ারা গাছেও কিন্তু এক গাছ করে পেয়ারা হয়। তার সাথে খুব ছোট অল্প গাছগুলো নারকেল গাছে এত পরিমাণে ডাব হয়, দেখতেও কিন্তু অসাধারণ দৃশ্য লাগে আমার কাছে। সব গাছগুলো এত রোদে ঘোরা সম্ভব না আমার, এই গাছটাতে নেই দূরেন, প্রচণ্ড রোদ। প্রত্যেকটা গাছেই কম বেশি এসেছে, আবার কিছু কিছু গাছে আসেও নি আছে। আর কলা গাছেও কিন্তু কলাও ধরে, অনেক বেশি ভালো লাগে ফল গাছগুলো। গাছে যখন ফল ধরে দেখতে কিন্তু গাছে অনেক বেশি ভালো লাগে। তার সাথে কিন্তু পেশন ফ্রুটও গাছ আছে, সব মিলিয়ে লেবু গাছ আছে, অনেক রকমেরই গাছ আছে আমাদের বাগানে। সব থেকে বেশি ভালো লাগে আমাদের বাগানটায়, যত দূর চোখ যায় তত দূর যেন সবুজ, আর এত গ্রিনের জন্য আমার কাছে কিন্তু অনেকটা বেশি ভালো লাগে। আর দেখুন দূর থেকে জুম করলেও কিন্তু অনেক বেশি ভালো লাগছে, দূরের ফলগুলো দূর থেকেও দেখা যাচ্ছে কতটা সবুজ, দেখুন কতটা সুন্দর লাগছে, আর কতটা রোদ উঠেছে। এখন কিন্তু প্রচুর পরিমাণে গরম চলছে, কেন আমরা যাব আর এক জায়গায়। প্রচণ্ড গরম, জায়গাতে আসলে যেমন গরম তেমন রোদ, তার মধ্যে দেখছি এবারে প্রচণ্ড মশা হয়েছে, অতিরিক্ত মশা হয়েছে, ছোট 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 ছোট। ওই দিকে যাব না, ভাবছি এই দিকটা দিয়ে চলে যাব। এই দিকে রাস্তাটা কোথায় ভুলেও গেছি নাকি। চলুন দূরে দেখতে দেখতে এবার ফেরার পথে এগোই, কেন আমাদের যেতে হবে আর এক জায়গায়। এখানে আর বেশি টাইম কাটাবো না। আর সব গাছগুলো ঘুরে আজকে দেখা হলো না ঠিকই, আবার পরের বারে যখন আসবো তখন অবশ্যই সব গাছের দূরেন দেখাবো। কলা হয়েছে দেখবেন, দেখুন কি সুন্দর কলা হয়েছে গাছে। এই দেখুন, এত সুন্দর গাছে ফল, এত সুন্দর সবুজ আমাদের জায়গার এখানে। আমার কাছে অনেক বেশি পছন্দর একটা জায়গা বলতে পারেন, অনেক বেশি ভালো লাগে। এই সাইডে আছে দূরেন গাছ, কলা গাছ আর নারকেল গাছ, আর সামনের দিকে আছে বেশি পেয়ারা গাছ। এখানেও কিন্তু কলা গাছ আছে, এইগুলো হচ্ছে লাইন দিয়ে আছে কলা গাছ, দেখেছেন কতটা সুন্দর। আর আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে এতটা সবুজের জন্য। আমার হাজব্যান্ড কিন্তু গাড়ি নিয়ে এসেছিল, আমি ফোন নিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম, তার জন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আর আমি কিন্তু ভেতরে ভেতরে একটু যাচ্ছিলাম, কেননা ভেতরে একটু রোদটা কম, আর এখন কিন্তু প্রচণ্ড রোদ গরম চলছে মালয়েশিয়ায়। চলুন এবার সামনের দিকে যাওয়া যাক। এইদিকে কিন্তু সাপ থাকে বড় বড়। কি সুন্দর এই পাখির বাসাগুলো, সত্যি অসাধারণ লাগে। কত পরিমাণে পাখির বাসা দেখেছেন।
এখন যেন দেখে মনে হচ্ছে দূরেন গাছটা খুব বেশি হয়ে লাগছে জায়গায়। পেয়ারা গাছও পেয়ারা হয়েছে। ঘাস কেটে দেওয়ার জন্য খুব বেশি ভালো লাগছে জায়গাটা। চারিদিকে পাখির কিচিরমিচির আওয়াজ। এত সুন্দর নিঃশব্দ পরিবেশ, চারিদিকে পাখির আওয়াজ, অসাধারণ এক দৃশ্য। সামনের দিকেও আছে দূরেন গাছ আর বেশি পরিমাণে পেয়ারা গাছ। এই দূরেন গাছটাতে দেখে গেলাম একটু আগে দূরেন আছে। একটা প্লেনও যাচ্ছে। সামনের দিকে এসে দেখছি পেশন ফ্রুট গাছে প্রচণ্ড পরিমাণে ফুল এসেছে আর অপূর্ব গাছের দৃশ্যটা সত্যি আমার কাছে অনেকটা বেশি সুন্দর লাগছে। আর পেশন ফ্রুট আপনারা কে কে খেতে পছন্দ করেন? পেশন ফ্রুট কিন্তু সব জায়গায় পাওয়া যায় আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে পেশন ফ্রুট জুস। পেশন ফ্রুট আমার কাছে অনেক পছন্দর খাবার। টক মিষ্টি যেই ভাবটা থাকে আমার কাছে কিন্তু দারুণ লাগে। আর এই ফুলের পাপড়িগুলো যখন খুলে যায় তখন কিন্তু এই ফুলের দৃশ্যর কালারটা অসাধারণ লাগে আমার কাছে। আর দেখুন এখনও কিন্তু ছোট ছোট পেশন ফ্রুট ধরেছে, বড় হয়েছে জানেন। কিছু কিছু দেখলাম নষ্টও হয়ে গেছে, হয়তো ওনারা খেয়াল করেননি। তা তার জন্য দেখলাম কিছু ফল নষ্ট হয়ে গেছে, কিছু ফলও কিন্তু এখনও পেকে গেছে। তো তার জন্য আমি কিন্তু 4-5টা ফল এখান থেকে নিয়েছিলাম, কেননা দেখলাম খাওয়ার মতন হয়ে গেছে। এই দেখুন আমি কিন্তু 4-5টা ফল নিয়েছিলাম। তো এই ছিল আজকের ভিডিওটি। আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটির কোন পার্টটা আপনাদের কাছে ভালো লেগেছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু ভিডিও করার উৎসাহটা আরও বেশি বাড়িয়ে তোলে। অনেক বেশি ভালো লাগে আপনাদের এত মিষ্টি মিষ্টি কমেন্টগুলো দেখে। আজকের জায়গার এখানে এসেছিলাম বলে দূরেন গাছের ভিডিওটা আমি তুলে ধরলাম। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে দূরেন গাছের প্রত্যেকটা ভিডিও। আর আমার হাজব্যান্ড যখন দূরেন গাছ দেখতে গেছিলো ওখানে নাকি পড়ে গেছিলো এই দূরেন, তো তার জন্য এটা খুলে দেখছে ভেতরে কি আছে, এটা আদৌ হয়েছে কি না। তো এটা খোলার পর দেখলো এখনও কাঁচা আছে। স্মেলটা কিন্তু টোটালি ডিফারেন্স, একদমই আলাদা। তো এই ছিল আজকের ভিডিওটি। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কেমন লাগলো ভিডিওটি একটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা অবশ্যই লাইক করে দেবেন। আজকের মতো ওকে বাই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ওকে বাই। 在这路旁边，然后再拿另外一个盒，番薯小，是啊，它不熟啊，而且就硬硬这样，你要吃那 creamy 软软的嘛，是是是，这种呢